আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আবার যখন ইলেকশন হয়, ইলেকশনের সময় যখন দাঁড়ায় রাত 12টার পরে যাইয়া আপনার মাওলানা সাহেবের বাড়ির যা দাঁড়াইছে, রাত 12টা একটাই ডাক দিছে, মাওলানা সাহেব সুপার সাহেব আসার নাকি? কয় কে? কয় আমি আপনাদের চেয়ারম্যান পদপ্রার্থী। কয় এত রাত্রে কিসের জন্য? ঘুম নষ্ট করবার জন্য আসছেন? 5 বছর কোনো খবর নাই। বলে আমি ভোটের জন্য আসি নাই। ওঠেন, তোমার আব্বার সাথে আমার বড় সম্পর্ক ছিল, চলো যাই তোমার আব্বার কবর জিয়ারত করে আসি। আপনার সুপার সাহেব বলে আমার আব্বা তো মরেই নাই। আমার কথা কি বুঝতেছেন? ঠিক এই রকম আবু জেহেলের মানুষেরা রাত্রির বেলায় মানুষের কাছে টাকা দিল আর পয়সা দিল। ও দুনিয়ার মানুষেরা, মক্কার মানুষেরা, এই যে টাকা দিচ্ছি পয়সা দিচ্ছি এইগুনি খাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একটা পাগল এই পৃথিবীতে আবির্ভাব হয়েছে। এই পাগলের কাছে যাও না, যদি যাও তোমরা সহ পাগল হয়ে যাবে। মানুষ মনে মনে চিন্তা করলো, দুনিয়ায় বহুত পাগল দেখছি, মানুষ দেখলে কোনোদিন পাগল হয় না। এটা কেমন পাগল? দলে দলে মানুষ রওনা করলো তাকে দেখার জন্য। কি ব্যাপার? এ কোথায় যান? দাঁড়ান। না না, আপনারা না। আবু জেহেল বলল, না না, আপনারাই তো রাত্রির বেলা টাকা দিচ্ছেন আর পয়সা দিচ্ছেন আর বলেছেন মুহাম্মদ নামে একটা পাগল আবির্ভাব হয়েছে, পাগলকে দেখার জন্য যায় না। যদি যাও তোমরা সহ পাগল হয়ে যাবে। এই জন্য আমরা প্রতিজ্ঞা করেছি, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখব, যতক্ষণ পর্যন্ত ওই পাগলকে না দেখব, এতক্ষণ পর্যন্ত গোসল করব না, খানা পিনা করব না। আবু জেহেল কপালে মাথায় হাত দিয়ে বসে বলে, হায় রে, মুহাম্মাদের বিরুদ্ধে টাকা খরচ করলাম আমি, কাজে লাগেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে। চিল্লে এখন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, টাঙ্গাইল জেলার যুবকেরা, নাগরপুর থানার যুবকেরা, তোমরা একটু ভালো করে লক্ষ্য করে শুনুন। এই যুবকের দ্বারাই আপনার ইসলামটা বাদান প্রতিষ্ঠিত হয়েছে। বুড়া মানুষের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয় না। আর বুড়া মানুষ আল্লাহর কোনো দিন জান্নাতে যাবে না। জান্নাতে যদি যায়, আল্লাহ মানুষটাকে যুবক বানাইয়া জান্নাতে দিবে। একটু বুড়া মানুষ জান্নাতে যাবে না, দাড়ি বাঁকা মানুষ বেহেশতে যাবে না, বুড়া মানুষ বেহেশতে যাবে না, চুল পাকা মানুষ বেহেশতে যাবে না, কালো মানুষ বেহেশতে যাবে না। বলতে পারেন হুজুর কালো তো আপনিও, হ্যাঁ আমু কালো। একটা কালো মানুষকে আল্লাহ জান্নাতে দিবে না, সমস্ত মানুষকে আল্লাহ সুন্দর বানাইয়া আপনার 25 বছরের যুবক বানাইয়া আল্লাহ বেহেশতে দিবে। আমার ভাইরা, আমার আল্লাহ নবী এই কথাটা সাহাবীদের কাছে যখন বলছে, একজন বুড়া মানুষ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই লোকটা কাঁদতেছে। আমার নবী বললেন, তুমি কাঁদো কেন? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য কান্দি গো নবীজি, কারণ আপনার সোনার জবান থেকে শুনছে বুড়া মানুষ, দাড়ি পাকা মানুষ, চুল পাকা মানুষ কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। নবীজি গো, এই জন্য কান্দি, আমি তো বুড়ো হয়ে গেছি। আমার নবী বলে, সাহাবী রে, আল্লাহ যদি তোমাকে জান্নাতে দেয়, তুমি কি জান্নাতে যাবা? সাহাবী বলে, রাসূল গো, জান্নাতে যাওয়ার জন্যই তুমি আশা করি আছি। আমার নবী বললেন, আমি ওয়াদা দিলাম আল্লাহ তোমাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। কোন
সাহাবী বলে নবী গো আমি তো জান্নাতে যাব, আল্লাহ জান্নাতে আমারে দিবে। আমার নবী বললেন সাহাবী রে তুমি জান্নাতে যখন যাবে জান্নাতের মধ্যে তুমি কি চাও? সাহাবী বলে নবী গো জান্নাতের মধ্যে আর আমি কি চাই? সোনার একটা বাড়ি চাই, হীরা কাঞ্চন মানিক দিয়ে একটা যেন আল্লাহ একটা খাট দেয়। আল্লাহ নবী বললেন তোমারে আল্লাহ তাই দিবে। আর তুমি কি চাও? বলে নবী গো খাবারের জন্য বেশি কিছু চাই না, আমি একটা আঙ্গুর ফলের বাগান চাই। আমার নবী বললেন দুনিয়া এত গুণী ফল আছে, আপেল ফল আছে, এরপরে পিয়ারা ফল আছে, বিভিন্ন রকমের ফল আছে, এই সমস্ত ফল থুইয়া আঙ্গুর ফলের কেন তুমি বাগান চাইলে? সাহাবী বলে নবী গো আমার মুখে একটা দাঁতও নাই, আমার সব দাঁত পড়ে গেছে, আপেল ফল যদি দেয় আপেল ফল আমি খাইতে পারবো না গো নবীজি। আল্লাহ যদি আঙ্গুর ফলের বাগান দেয় আঙ্গুর ফলটা মুখের মধ্যে নিয়ে মাছটির মধ্যে ফালাইয়া ঠাসি মারব, রসে আমার মুখটা ভরে যাবে। আল্লাহ নবী বললেন সাহাবী রে আল্লাহ তোমাকে তাই দিয়ে দিবে। এবার নবী বললেন এক একটা পুরুষকে 70 করে বউ দিবে, যাদের বয়স 17 থেকে 16 থেকে 17, 17 থেকে 18, এর চাইতে বড় হবে না, ছোট হবে না। ও সাহাবী আল্লাহ 70টা করে বউ দিবে, বউ কি তুমি নিবে না? সাহাবী বলে নবী গো আমি বুড়া মানুষ, দাঁত পড়ে গেছে, দাড়ি গুনি পেকে গেছে, বসতে গেলে ইস করে বসি, ওঠার সময় লাঠির উপরে বট দিয়ে দিয়ে উঠি গো নবীজি। আমি বুড়া মানুষ, 16টা বউ, আপনার 70টা বউ দিয়ে আমি কি করব? আমার নবী বললেন 70টা বউ তোমার নিতেই হবে। সাহাবী বলে নবী গো 70টা বউ যদি আল্লাহ দেয়, জোর করে যদি আল্লাহ দেয়, বইয়ের হক আদায় করতে পারবো না, ছায়া ছায়া দেখা ছাড়া হক আমি আদায় করতে পারবো না। আল্লাহ নবী বললেন সাহাবী রে এই জন্যে আল্লাহ বলেছে বুড়া মানুষ জান্নাতে যাবে না, এই বুড়া মানুষকে আল্লাহ যৌবন আপনার যুবক বানাইয়া, আপনার যুবক বানাইয়া 70টা বউ দিয়া আল্লাহ এই মানুষকে জান্নাতে দিবে। চিল্লে এখন সুবহানাল্লাহ। কাজ করা লাগবে 2টা, জোর কোন কয়টা? আরো জোরে, জোর হলো না। কোন 2টা কাজ? এই কোরআনের মধ্যে আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা জিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বলেন কান্নাতুল্লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহানাল্লাহ বললেন না? 1 নাম্বার ঈমান আনবে আর 2 নাম্বার নেক কাজ করবে, ওই মানুষটাকে আল্লাহ জান্নাতে দিবে। জান্নাতে দিয়ে খেলতে হবে না, 70,000 হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবি। তাহলে 1 নাম্বার ঈমান আনা লাগবে, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা জিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ নেক কাজের মধ্যে বাজান ঢুকে গেছে। তাহলে আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অত জাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। এ কথা কার? আরো জোরে। আমাদের দেশে কিছু বন্ড ফকির বের হয়েছে, নামাজ কোনোদিন পড়ে না, রোজার কাছে কোনোদিন যায় না, মাথায় বড় বড় জট, পরনে শালার শট, সিলাই সেরা কাপড় পরে, রাস্তা দিয়ে হাইটে যায়, ল্যাংটা হয়ে হাইটে যায়। মানুষ দেখে বলে এ লোকটা না উলঙ্গ ল্যাংটা, ল্যাংটাও যদি হয় লোকটার ভিতরে মাল আছে। কথা কয় না, আছে না নাই? আমি কই মাল যা আছে তা তো দেখতেই চাও। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, গাঞ্জার কলকে হাতে নাই, গাঞ্জা খায়, আছে না নাই? গাঞ্জা খায় আর কয় দয়াল লক্ষ্য রাখিস আমি এখন অজ্ঞান হব।
ও গাঁজা খায় অজ্ঞান হবে আল্লাহর বিলে ঠেকা পড়ছে। এইরকম বাটপার আর বন্ড আছে না নাই? কথা কয় না, আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, বান্দারির গজল গায়। বলবো কি একটু? বলে বাবা বান্দারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ও যে বান্দারি করিলে দোয়া যেথায় যাবা চাকরি পাবা। বান্দারি দোয়া করলি সেই জায়গায় গেলে চাকরি পাবে। আল্লাহর নাম নাই, নাউযুবিল্লাহ একটু জোরে কর। ও যে বান্দারি করিলে দোয়া যেথায় যাবে চাকরি পাবা। কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি বাবা দয়াল বান্দারি। কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করছে মাস্টারি বাবা দয়াল বান্দারি। বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুটি রে, তোর কপালে গুড়ি। যেরকম ঠিক কিনা? বলি আল্লাহর বাংলাদেশ, শাহমুখদের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকের তাজা রক্ত বুলেঙ্কিত করে দিয়ে এরপর ইসলামের পতাকা উড্ডীন করেছে। চিল্লে বলো ঠিক কিনা? এই সমস্ত বন্ডরা ইসলামটাকে সাইটিয়ে কাটিয়ে একেবারে ছোট বানা ফেলেছে। কেউ ইসলাম ছোট করছে, কেউ ইসলাম বড় করছে। কারণ দেশটা হলো ডিজিটাল, আর এখন হলো স্মার্ট বাংলাদেশ। কি বাংলাদেশ? স্মার্ট বাংলাদেশ। এই স্মার্ট বাংলাদেশ যখন হওয়ার পরে একটা যুবক ছেলে গেছে শ্বশুর বাড়ি। এরা হয়ে গেছে এখন স্মার্ট বোঝেন না? স্মার্ট যুবকদেরকে দেখছেন, সেই যুবক স্মার্ট বলে সামনে পিছনে তাকালে পায়খানা রাস্তা দেখা যায়, সামনে তাকালে সুন্দরবন দেখা যায়। কথা কয় না, কয় যে এইরকম দেখা যায়। কাই স্মার্ট ছেলে মানে পিছনেও সব দেখা যায়, সামনেও সব দেখা যায়, তাকে বোঝা যায় স্মার্ট। আচ্ছা, তোরা যে টাইট প্যান্টটা পরিস, প্যান্ট পরে যে পিছনে দেখা যায় সামনে দেখা যায়, তুই কি চাকা দেখতেছিস না? যে ও যে পড়তে চোখ তো মানুষের মতো দেখা যাচ্ছে না, ওকে জানোয়ার মতো দেখা যাচ্ছে। কোন বিবেকে তুই দেখছিস ওকে জানোয়ারের মতো দেখা যাচ্ছে? কোন বিবেকে তুই আবার জানোয়ারের মতন প্যান্ট বানাস? ওখানে রুচিও নাই, ভোটও নাই। কথা কয় না, এখানে একেবারেই আনসোশাল যুবক। শ্বশুর বাড়ি গেছে, শ্বশুর আবার রেডিমেড প্যান্ট কিনে দিছে। রেডিমেড বোঝেন তো? এই রেডিমেড প্যান্ট কিনে দিছে, জামাই যেই পড়ছে দেখা যায় আদাত বড় হয়ে গেছে। বউ যা গালাগালি করতেছে, তোর বাপের বাড়ি গেছিলাম রেডিমেড প্যান্ট দিছে, যা পরে রাস্তাতে যাওয়া যায় না, আদাত বড় হয়ে গেছে, এইগুলি পরে কি মানুষের মধ্যে যাওয়া যায়? এই বলে বউর সাথে রাগারাগি করছে যে সকালবেলা অফিসে যাব, কি পরে যাবো না, আদাত বড় হয়ে গেছে। ওই ছেলের মা তাহাজ্জুদ নামাজ পড়ে চিন্তা করতেছে, বেটার বউ জর্গা করুক, এটা আমি চাই না। মা দর্জির কাম জানে, আদাত মাপ দিয়ে কাটছে, কাইটে বাস দিয়ে সিলাই দিয়ে রেখে দিছে। সকালবেলা ফজরের নামাজ পড়িয়া ওই ছেলের বোন চিন্তা করছে, ভাবি আর ভাই এই প্যানের লেগে জর্গা করছে, আদাত নাকি বড় হয়েছে। বোন ফজরের নামাজ পড়ে সেও দর্জির কাজ জানে, সে আদাত মাপ দিছে, মাপ দিয়ে কাটিছে, কাইটে সিলাই দিয়ে বাস দিয়ে রেখে দিছে। তাহলে কতটুক গেল? কথা কয় না, কতটুক গেল? একাত গেল। বউ কি করছে, কি তাড়াহুড়ো করে রান্নাবাড়ি করছে, টিউবওয়েলে যা পানি দিয়ে বলছে আপনি গোসল দেন, টেবিলে খাবার আছে আপনি খাবার খান, আমি পিছনের কাজটা সারিয়েছি। বউ যা সেও আদাত মাপ দিছি, মাপ দিয়ে কাইটে বাস দিয়ে রেখে দিছি। তাহলে কয় হাত গেল? ছেলে খানা পিনা শেষ, এখন অফিসে যাবে, বলতেছে কি প্যান্ট রেডি? কাহে রেডি? উনি যা প্যান্ট পরছে, যেই প্যান্টের মধ্যে পাও ঢুকা দিতে পড়ছে, তাকাতে যে প্যান্ট হয়ে গেছে হলো 3 কোয়ার্টার। কি কোয়ার্টার? ঠিক আমাদের দেশের মুসলমানেরা, কিছু মুসলমানের বার্তা হয়েছে 3 কোয়ার্টার। এই যে কথা কয় না, কেমন 3 কোয়ার্টার? 7 দিন নামাজ নাই, খালি জুমার দিন নামাজ পড়ে, আছে না? 5 ওয়াক্ত যে নামাজ পড়ে সে আগের কাতারে সিরিয়াল পায় না,
এরপরে 7 দিন পরে একদিন জুব্বা গায়ে দিয়ে টুপি মাথায় দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায়, জোরে করে গলা খ্যাক করে দেখায়, আমি কোলাইছি। এইরকম মুসল্লি আছে না? মানে আগে তোর বাপ এইরকম নামাজ পড়ছে, তার ছাওয়ালও ওই রকম নামাজ পড়ে, কথা কয় না। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 7 দিনে প্রত্যেক দিন নামাজ পড়ে, ওর ছাওয়াল কোনোদিনও 7 দিন নামাজ কাজা করে না। ওর বাপ জুমা নামাজ পড়ছে, ওর ছেলেও জুমা নামাজ পড়ে। যেমন বাবা তেমন ছেলে। বড় বড় চোখ করে তাকাতেছি। আমি আলোচনা শুরু করি নেই, ঘন্টাখানি যদি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আছেন তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। ছোট করে দাও তো বাবা, একটা ছোট ছোট কি যেন বলতেছিলাম, ওই যে বড় বড় করে সপ্তাহে একদিন নামাজ পড়ে, এরকম মুসলমান আছে? কথা কয় না, আছে না নাই? তাদের নামাজ আবার 2 রাকাতের ভিতরে সীমাবদ্ধ, কারণ জুমা নামাজ কি 2 রাকাত? কথা কয় না, কয় রাকাত? জুম্মা নামাজ কি 2 রাকাত? কম করে হলেও তো 4 রাকাত, 8 টাকা তো পড়তে হবে। 8 টাকা এই 4 রাকাত 12 রাকাত তো পড়তে হবে। উনি 2 রাকাত নামাজ পড়ে ইমাম সাহেবের মোনাজাত শেষ, ডিজিটাল মুসল্লি নেই, এটা স্মার্ট মুসল্লি, সুর করে বের হয়ে যায়। বাহ বাহ বাহ। তারপরে কি ভালোভাবে যায়, কারণ স্মার্ট মুসল্লি নেয়। এরপরে পুরন জুতো থুয়ে নতুন জুতো নিয়ে যায়। যদি বলা যায় ভাই যেন আপনি আমার জুতো নিলেন, কাউ ভাই মাথা ঠিক নেই। মানে স্মার্ট মুসল্লি মাথা ঠিক নেই, ওই দিকে ওর মাথা ঠিক আছে। বার্মিজ জুতো 50 গ্রাম মতন 70 টাকা দাম, ওই দিয়ে রাখছে। 750 টাকা দাম বাটার জুতো 1.5 কেজি ওজন পার মধ্যে ঢুকেছি। একটা ছেলে যাইয়া একজনের আম গাছে যাইয়া আম পাড়তেছে, বাড়িওয়ালা আপনার গাছের বাগানওয়ালা গাছের কাছে যাইয়া দেখে আপনার গাছের মধ্যে উঠে বাঁধান আম পাড়তেছে, বলে আমার আম পাকে নাই। এরপরে কাঁচা মিঠে আম, ল্যাংড়া আম পাইরে তুমি শেষ করছো না, তোকে তোর বাবার কাছে নিয়ে যাব। ছেলে বলতেছে কি করবে? কয় তোর বাবার কাছে সালিশ দিব। কয় আমার বাবার কাছে সালিশ দিবে? আর দেখেন আমার বাবা ওই গাছে আম পাড়তেছে। মানে বাবার কাছে সালিশ দিবে, বাবা আর এক গাছে উঠে আম পাড়তেছে। তা আমার কথা হলো যে বাবা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ছেলেও 5 ওয়াক্ত নামাজ পড়বে। বাবা যদি জুম্মা নামাজ পড়ে, ছেলেও জুম্মা নামাজ পড়বে। বাবা যদি ঈদুল আজহা ঈদুল ফিতরে নামাজ পড়ে, তার ছেলেও ঈদুল ফিতর ঈদুল আজহার নামাজ পড়ে। কথা কোন? ভাই রাগ করতেছেন কি? আমার কথা কি বোঝা যাচ্ছে? কি কোন বোঝা যাচ্ছে তো ইনশাল্লাহ? নারাই তাকবীর, আল কোরআনের আলো, ওই আল হাদিসের আলো, টেলিভিশনের আলো। হ্যাঁ, টেলিভিশনের আলো ঘরে জ্বলা দেশটাকে সারে সর্বনাশ করে ফেলছি। এমন কোনো ঘর নাই, এমন কোনো বাড়ি নাই যে ওই বাড়িতে টিভি নাই। টিভি বাদ রাখে এখন কি জানি রাখে, না স্টার জালসা না। ও তুমি স্টার জালসা দেখো, এলইডি রাখছে। এলইডি, এই এলইডি রাখাও সে কথা, ওই যে টাচ মোবাইল রাখাও সেই কথা। এই যে বাংলাদেশে টাচ মোবাইল আছে, মানুষের যে ইমান আছে আমি আর বিশ্বাস করি না। কথা কয় না, কারণ এই ইমান আমান সব চলে গেছে, মানে ইমান আমান চলে গেছে টাচ মোবাইলের ভিতরে। যার কাছে টাচ মোবাইল আছে, যে টাচ মোবাইল কিনছে, একদিন নেই একদিন ও ল্যাংটা ছবি দেখছে। কোরআন শরীফ হাতে নিয়ে বুকে নিয়ে বলতে পারবে না যে আমি টাচ মোবাইল কিনে একটা দিন ল্যাংটা ছবি দেখি নেই। ও এরকম লোক পাওয়াই যাবে না। হয়তো ও তোবা পড়ছে, তোবা কারি কাল্লা ভালোবাসে। টাচ মোবাইল যা করছে সারে সর্বনাশ করে ফেলাইছি। এদিক তাকান, এখন তো আমার ওয়াজ কষ্ট লাগবেই, কারণ আমি যে হক কথা বলবোই। টাচ মোবাইল রাখে এই যে গ্রামের মধ্যে যদি 50টা যুবক আর যুবতী ছেলে থাকে আর মেয়ে যদি থাকে, আপনি রাত 12টার ভিতরে মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকে ঢুকে মেসেঞ্জারের মধ্যে ঢোকার পরে যা দেখেন গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে রয়েছে। কথা কন, ঢোকেন। যদি একটা মিথ্যা কথা বলি আপনার ভাইয়ের
বার্মি জুতোর আমার গাল। তাহলে রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢুকেও কি করতেছে, তাহাজ্জুদ নামাজ পড়তেছে। একটা ছেলের বয়স 10 বছর, যার আমল নামায় আল্লাহ পাপ লেখে নাই। আল্লাহ বললেন কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না। একটা মেয়ের বয়স 10 বছর, তার হাতে তুলে দিছি স্ক্রিন টাচ মোবাইল। ছেলের বয়স হলো 10 বছর, যার আমল নামায় আল্লাহ পাপ লেখে নাই। এই মা, এই বাবা এই ছেলেকে টাচ মোবাইল কিনে দিয়ে পাপ করাতে বাধ্য করতেছে। তারপরে ওই বাপ ছেলে আর মেয়ের, অপ্রাপ্ত মেয়ের হাতে অপ্রাপ্ত ছেলের হাতে টাচ মোবাইল দিয়ে, মাথায় টুপি দিয়ে, জুব্বা গায়ে দিয়ে বেটা শালা মসজিদে যা ভেবাইতেছে, যা ভেবাইতেছে রব্বানা দিলাম না, এটাই বেবা। কিছু লোক কুসুর মুসুর করতেছে, কুসুর মুসুর করে লাভ নাই। কে যে কুসুর মুসুর করবে ওই শয়তানের জেঠা। তুই ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল, ছেলের হাতে টাচ মোবাইল দিয়ে তুই ব্যবহার দিচ্ছিস, তোর ব্যবহারের 5 পয়সার দাম নাই। কে এই ছেলে এই মেয়ে মোবাইলের মধ্যে যত পাপ করবে, এই পাপটা 3 ভাগে ভাগ করা হবে। কয় ভাগ? যেরকম 1 ভাগ কারণ ওই ছেলে অপ্রাপ্ত বয়স, যার আমল নামায় আল্লাহ পাপ লেখে নাই। তুমি বাবা, তুমি মা বাধ্য করতে চাই ছেলেকে পাপ করানোর জন্য, এই জন্যই পাপ 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ এই ছেলে মেয়ে পাবে, 1 ভাগ মা, আর 1 ভাগ বাপ। যদি বিশ্বাস না হয় মরিয়া দেখ, মরিয়া দেখ, তোর বাঠাম ছেড়াবি আল্লাহ। এবি ব্যাবাস। আমার গ্রামে একাধে 3 বের করে হজ করে এসে মরতে, তা কাঁদে কম কাঁদিস কে? হুজুর জীবনের গুনাহ মাপ চাইতেছি। কোন ছেলের হাতে টাচ মোবাইল দিয়ে গুনাহ মাপ চাইতেছিস? এই করছিস কি তুই? আর আমার কবের বারেন বাদশা আনসারি আপনার কাছে টাচ মোবাইল না, এই যে বাটম মোবাইল দিয়ে সারা বাংলাদেশ ওয়াজ করি। এমন কোনো জেলায় নাই যে ওই জেলায় গুণাগারকে আল্লাহ নেয় নাই। কে তোমার চাইতে আমি বিদেশের খবর কম রাখি না। টাচ মোবাইল দিয়ে খবর রাখা লাগবে, ওইখানে বাদ দাও। টাচ মোবাইলের লোক, যে লোকটা টাচ মোবাইল রাখছে, কোরআন শরীফ শুয়ে বলতেছে ও যে বেহেশতে যাবে, আমারও বিশ্বাস হয় না। কারণ ল্যাংটা ছবি দেখবে, চোখের দিনা হচ্ছে। আর কথা কই নিলে চিন্তা করতেছে যে খায়া কাম নেই। বাংলাদেশে কত মৌলানা আছে, তাক নাই না বাদশা আন্তরিক আনতেছে। কত মৌলানা আইসে ওয়াজ করে কাইসে কুইসে পাই দিয়ে পুই দিয়ে কাই দিয়ে করে ব্যাগতানি করে বালাবি, আর বাদশা আন্তরিক আনছে খালি প্যারাক বিদাইতেছে। তোর ওই পীর সাহেব যে কানতেছে, তোর পীর সাহেব যাবে কিয়ামতের ময়দানে, আমও যাবো কিয়ামতের ময়দানে। তুইও যাবি, দেখো তোর পীর সাহেব কোথায়, তুই কোথায়, আর আমি কোথায়। বেবালি বেহেশত আল্লাহ দিবে। এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায় করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটার দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চড়বো, বাতিলের সাথে অবস্থায়। কথা না বলে তেল তেলে কাঁদরে বাবা, কত কাঁদাবি নি আল্লাহ। কান্নার আয়াত আল্লাহ এক জায়গায় নাজিল করছে, ফালিয়ে ডাকু কলিলা, বেশি বেশি করে কাঁদো। তাহলে হাসির কথা আল্লাহ বলছে কম কম করে হাসো, সুবহানাল্লাহ। আর জিয়াদের কথা আল্লাহ 350 টাকা বলেছে অন্যায়ের প্রতিবাদ করো। আর এক জায়গায় কাঁদার কথা বলছে, সেই জায়গায় তুমি খালি বেবা বাবা কাঁদতেছ। আর যে আপনার 350 টাকা আল্লাহ অন্যায়ের প্রতিবাদের কথা করছে, সেই জায়গায় তুমি প্রতিবাদ করতেছ। এবি বেবাও ভালো ভালো মৌলানা ওয়াজ করে, কান্নাকাটি করে না। পীর সাহেবে কেন্দ্রে নিয়ে আসে রাস্তা দিয়ে, ও মূর্তকা ও গুড়া কেমনি কুটুর কুটু করে কামড়ায়। এইখানে বললি বাচ্চা আনতেনি ভালো না। বাপে লিয়ে আসছে, লিয়ে গা তোর বাপে। খারাপ লাগতেছে। এইভাবে যদি ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখি রাগ করবেন কারা কারা। না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। যারা তুলছেন হাত মোহাব্বতে তুলছেন, যারা তোলেন নাই বুঝে তোলেন নাই। অতএব 2 দলই ঠিক আছে। আমার মুসলমান ভাইরা,
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বাদান 8টা বছর এই রাষ্ট্র পরিচালনা করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান আপনার মক্কার প্রেসিডেন্ট ছিলেন। এই ওমর মসজিদে নববীতে যাইয়া বাদান আপনার প্রত্যেক দিন আপনার হযরত ওমর বাদান বক্তৃতা দিচ্ছে। নবীর শত শত সাহাবীরা ওই জায়গা বসে বসে শুনতেছে। এমন সময় একজন সাহাবী যা বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনার ওয়াজ শোনার জন্য আসি নাই, আমি একটু ওয়াজ করতে চাই। সুবহানাল্লাহ। হযরত ওমরের মতো আলেম সে ওয়াজ করবে। এমন সময় এক সাহাবী বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি ওয়াজ শোনার জন্য আসিনি, ওয়াজ করবার জন্য আসছি। ওই জায়গা আলীর মতো বাদান আলেম আছে, ওই জায়গা আবু বকর, ওই জায়গা ওসমানের মতো মানুষ রয়েছে, নবীর শত শত সাহাবী রয়েছে, ওমরের মতো মানুষ যেই জায়গা ওয়াজ করতেছে, ওই জায়গা ওই সাহাবী এসে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আপনার ওয়াজ শুনবো না, আমি আজকে ওয়াজ করব, ওয়াজ করবার জন্য আসছি। নবীর সাহাবীরা রেগে গেছে, এত বড় তোমার সাহস, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওয়াজ করবে, সেই ওয়াজ ব্রেক দিয়ে এখন তোমার ওয়াজ করা লাগবে। যেমন আমাদের বাংলাদেশের মধ্যে একটা আলেম বের হয়েছে, মিজানুর রহমান আজহারি। আজহারি সাহেব যদি আছে, আজহারি বসা রেখে কেউ কি আমার ওয়াজ শুনবে? এই বসটা খুলে গেছে। হট ওমরের মতো একজন মানুষ ওয়াজ করবে, এই সময় বলতেছে, আমি ওয়াজ শোনার জন্য আসিনি, আমি ওয়াজ করতে আসছি। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলতেছে, ঠিক আছে তুমি ওয়াজ করো। নবীর সাহাবীরা সব রেগে গেলেন, বললেন, তুমি কেন আসিয়া হযরত ওমরের মতো মানুষের ওয়াজের মধ্যে তুমি বিঘ্ন ঘটাইলে, বাধা দিলে? হযরত ওমর বললেন, তোমরা চুপ করো, তোমরা কেন এরকম করো? তোমরা জরগা করো না, ডাকাডাকি করো না, তোমরা তোমাদের আমিরকে মানো। আমি ওমর অবাই দিলাম। এবার লোকটা আপনার মেম্বার উপর বসিয়া বলতেছে, আমি বাতিলকে পছন্দ করি, হককে আমি ঘৃণা করি। কথা বুঝতেছেন না? আর ও দেখা জিনিসের উপরে আমি ঈমান আনি। জোরকন যখন বললেন হককে আমি ঘৃণা করি, বাতিলকে আমি পছন্দ করি, ওয়াজ দেখা জিনিসের উপরে আমি বিশ্বাস করি, এই ওয়াজ যখন করছে করি, এই বলতেছে আমা আলাইনা ইল্লাল বালা, এই কথা বলিয়া মেম্বার থেকে যখন নেমেছে, নবীর শত শত সাহাবীরা বাদানে রেগে গেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বাদানে রেগে গেছে। ওমরও বললেন, এই লোকটাকে অ্যারেস্ট করো, জেলের মধ্যে ঢুকাও, কারণ ও না, ও একটা কথা বলেছে, সে হককে সে বিশ্বাস করে না, ঘৃণা করে, আর বাতিলকে সে পছন্দ করে, ও দেখা জিনিসের উপরে বিশ্বাস আনে। ওই লোকটাকে জেলের মধ্যে ঢুকাও, 3 দিনের মধ্যে সে যদি ভালো না হয়, 21 দিন পর ওকে ফাঁসির মঞ্চে চড়াইয়া ফাঁসি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করা হবে। আমার ওই মানুষটাকে জেলের মধ্যে ঢুকাইয়া রাত্রে বাড়িতে যাইয়া বিবিকে বলতেছে, বিবি তাড়াতাড়ি খাবার দাও, আমার ক্ষুধা লেগে গেছে। ওমরের বিবি আপনার জবের রুটি আর খুরমা খেজুরের বাদান আপনার হালুয়া দিয়ে যখন খাবার দিয়েছে, এমন সময় ওমরের মনের মধ্যে ইমানের মধ্যে দোলা দিছে, ওমর রে, যারে তুমি জেল হাজতের মধ্যে ঢুকাচ্ছ, জেল হাজতের মধ্যে রাখিয়া আরামে হালুয়া রুটি দিয়া তুমি হালুয়া রুটি খাচ্ছ, ওমর রে, ওই আসামির কি তুমি চিন্তা করলে না? হযরত ওমর নিজের খাবার কি করলেন, এই রকম করে রুটি আর হালুয়া দিয়া বাদান আপনার এরকম করে নিয়ে জড়াইয়া আস্তে আস্তে জেল হাজতের কাছে গেছে। যায় দেখে ওই মানুষরা জেল হাজতের মধ্যে নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করতেছে। এমন সময় ওমরও যা বলতেছে, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এবার লোকটা খাবার নিয়ে
বলে আসামির পেটে খাবার আছে আর বাদশার পেটে খাবার নাই, চিল্লাইয়া কন মারহাবা। খাবারটা হাতে নিয়ে বললে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি আমাকে খাবার দিলেন, এই খাবার তো আমার ভিতরে যাবে না। কেন তোমার ভিতরে খাবারও যাবে না? বলে আমার দুইটা ছেলে আছে, আমার বিবি আছে, আমার ছেলে মেয়ে অনাহারে থাকবে। আমার বিবি আমার ছেলে মেয়ে অনাহারে যদি থাকে, যদি মারা যায়, আল্লাহর আদালতে তোমার নামে আমি মামলা দায়ের করব। চিল্লাইয়া কন মারহাবা। অর্ধ পৃথিবীর বেশি থর থর করে কাঁপতেছে। কথাটা শুনিয়া আপনার গাটা তার বাদান ঘেমে গেছে। হযরত ওমর যখন আপনার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার থেকে বাদান বিদায় হয়ে গেছে, এখন মদিনার প্রেসিডেন্ট কি হবে? সব মানুষ বলতেছে, ওমর রে তুমি মদিনার প্রেসিডেন্ট হও। বলে না না, আমি মদিনার প্রেসিডেন্ট হব না। আবু বকর মারা গেছে, ওমর মদিনার প্রেসিডেন্ট হবে, এটা সব মানুষের দাবি। হযরতে আলী বলতেছে আপনি প্রেসিডেন্ট হন, হযরত ওসমান বলে প্রেসিডেন্ট হন, আবু তালহা বলতেছে প্রেসিডেন্ট হন। সব সাহাবী বলেন, ওমর বলেন না না, আমি প্রেসিডেন্ট হতে চাই না। জোর করিয়া ওমরকে প্রেসিডেন্ট বানাইছে। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে প্রেসিডেন্ট হবির লেখা দাঁড়া থাকে, যে প্রেসিডেন্টের যোগ্য না, এরকম লোক আছে না নাই? মানে এর মধ্যে মধু আছে, মেম্বারে একবার দাঁড়াচ্ছে, একবার ভোট ভিক্ষে দাও, আর জীবনে তোমার কাছে ভোট চাবো না। 5 বছর পরে আবার দাঁড়ায় আপনার চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য, তাহলে বোঝা গেল ওর মধ্যে মধু আছে। কথা কয় না। আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমরকে জোর করিয়া সব মানুষ মিলিয়ে তাকে প্রেসিডেন্ট বানায়, সে প্রেসিডেন্ট হইতে চায় না। আমার ভাইরা আমার, ওমরকে যখন প্রেসিডেন্ট বানাইলে, ওমর প্রেসিডেন্ট হইয়া মেম্বারে বসে যখন বক্তৃতা দিবে, এমন সময় হযরত ওমর বক্তৃতা দিতে পারে না, চোখের পানি ফেলে দিয়ে কান্দে। এবার সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি তো মদিনার প্রেসিডেন্ট, আপনার কথা মতে মানুষ উঠবে আর বসবে, আপনি যা বলবেন সব মানুষ তাই শুনবে, আর আপনি কেন কান্দন? ওমর বলে, ও মদিনার মানুষেরা, তোমরা আনন্দ করতেছো, কিন্তু আমার ভিতরে আনন্দ আসছে না। আমাকে যখন মদিনার প্রেসিডেন্ট বানাইছো, এই মক্কা মদিনার মধ্যে একটা কুকুর যদি অনাহারে থেকে মারা যায়, কিয়ামতের ময়দানে কারোর কাছ থেকে আল্লাহ হিসাব নিবে না। আমাকে বলবে, ওমর রে তুমি প্রেসিডেন্ট থাকাকালীন কেন একটা কুকুর অনাহারে থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল? এই জবাবদাহিতে আল্লাহর কাছে আমার করতে হবে, তোমাদের করতে হবে। আর আমাদের দেশে চেয়ারম্যান কলে বলে হলি হোক, এলাকায় গরিব মানুষ মরিয়া যায়, ও টেকা গোছায়। কথা কয় না। তাহলে এর মধ্যে মধু আছে। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থর থর করে কাঁপতেছেন। আমার বাড়িতে এসে দেখে বলে, আব্দুল্লাহর মা, ওমরের বিবিকে ডাকতেছে আব্দুল্লাহর মা, বিবিকে ডাকতেছে আব্দুল্লাহর মা। আর আমরা বিবিকে এইরকম করে কি ডাকি? বিবিকে ডাকতে হবে, বলা লাগবে সালমার মা, আব্দুল্লাহর মা, আব্দুল খালেকের মা। আর আমাদের দেশে যদি একটু শিক্ষিত হয়, এবার ডাক দেয় সালমা, কয় এরসি বাবা, ওই স্বামী কয় বাবা। হাসেন না, হাসেন না, কতগুণে বোঝেন? এইগুলি সাধারণ মানুষের মধ্যে কয় না, গরিবের মধ্যে কয় না, কৃষকের মধ্যে কয় না। যদি একটুখানি শিক্ষিত হয়, ডাক দেয় সালমা, কয় এরসি বাবা, এরসি। সি সি, যত মুল্লুকের পাপের কাজগুলি তৈরি হয় এই কিছু কিছু ধনী মানুষের মধ্যে থেকে। এখন তো ঠিক করবে নি আমার ভাইরা আমার। এ আব্দুল্লাহর মা,
খাবার কি আছে বলে, স্বামী রে আপনার খাবার তো আপনি দিয়ে আসলেন, আমি দেখছি আপনি খাবার খান নাই, আমার খাবার আমি রেখে দিয়েছি। হযরত ওমরের বিবি বললেন, স্বামী রে এই খাবার রাখছি, এই খাবার আমরা দুইজন ভাগাভাগি করে খাবো। ওমর বলে, বিবি রে দে খাবার দে। এই খাবারটা নিয়ে হযরত ওমর পোটলা বানাইয়া বলে, বিবি থাকো আমি আসি। এবার হযরত ওমর এই খাবারটা নিয়ে রওনা করলেন বাদান। মাঠের মধ্যে যাইতে যাইতে লক্ষ্য করে দেখে মরুভূমির ভিতরে আপনার একটা তাঁবুর ভিতরে টিম টিম করে বাতি জ্বলতেছে। আস্তে আস্তে করে আগা যাইয়া ওই তাঁবুর কাছে যখন গেলেন, ছোট্ট বাচ্চা কান্দে, মা আমার আব্বা গেছে মা হযরত ওমরের দরবারে গো মা, ওমরের দরবার থেকে আমাদের জন্য খাবার নিয়ে আসবে। মারে সেই যে সকালবেলা গেছে, রাত 12টা বাজে, আব্বা এখন পর্যন্ত আসে নাই রে মা, এখন পর্যন্ত আমরা অনাহারে রইছি গো মা। মা গো আমার আব্বা কই? আব্বা আব্বা বলে কাঁদতেছে। হযরত ওমর যা নক করছে, মেয়েটাকে বলছে, মা তুমি পর্দা করো। মেয়েটা যখন পর্দা করলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন 3টে রুটি নিয়ে একটা রুটি ওই মেয়েটার আপনার ওই মহিলাকে দিলেন, মা রে এই রুটিটা তুমি খাও। আর 2টে ছেলেকে উরুর উপর বসাইয়া হযরত ওমর রুটিটা ছিঁড়ে হালুয়া দিয়া বাচ্চা ছেলের মুখে যখন দিতে চায়, বাচ্চা রে আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, খাবার খাও। এবার বাচ্চা 2টে চোখের পানি ফেলে দিয়ে কান্দে, আপনি কে? বলে আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর। বলে আমার আব্বা কই? বলে তোমার আব্বা জেলে। কে আমার আব্বারে আটকাইছে? কয় আমি আটকাইছি। বাচ্চা 2টে বলে, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার আব্বাকে জেলের মধ্যে ঢুকাইয়ে আর আমাদের 2 ভাইয়ের সাথে তুমি বালবালাই করবার জন্য আসছো। আল্লাহ বলেছে, ও কথা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা'বুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগি করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আমার দাসত্ব আমার বন্দেগি করবার পর তোমরা তোমার মা বাবার খেদমত করো। সিল্লাইয়া কর মারহাবা। যেই বাবার খেদমত করব ওই বাবাকে জেল হাজতে তুমি ঢুকাইয়া আর আমাদের আর আমাকে দিতে আসছো খাবার, এই খাবার খাবো না যতক্ষণ পর্যন্ত আমার আব্বাকে সেরিয়া না দিবেন। সিল্লাইয়া কর মারহাবা। দুইটা ছেলে বলে, পর্দার আড়াল থেকে তার বিবি বলতেছি, আমিরুল মুমিনিন আমার স্বামী কি অন্যায় করছে, কি অপরাধ করছে, আর আপনি আমার স্বামীকে বন্দি করেছেন? বলে 3 দিনের জন্য বন্দি করছি, 3 দিনের মধ্যে যদি ভালো না হয় 21 দিনের মাথায় তোমার স্বামীকে দুনিয়ার থেকে বিদায় করে দেব ফাঁসি দিয়া। বলে কি অন্যায় করছে? আমি ও আলোচনা করতেছি, ওয়াজ করতেছি, তোমার স্বামী যা বলেছে হককে আমি ঘৃণা করি, বাতিলকে আমি পছন্দ করি, ওয়া দেখা জিনিসের উপর আমি ঈমান আনি। সুবহানাল্লাহ বললেন না? এ যুবক, এই বসো, এই যুবক বল, সিরাজগঞ্জ থেকে নিয়ে এসে তুমি উঠে যেতে তা ফুট করিয়া, কেউ মিস কল দিছে না? একটা মানুষ আইতে পারবেন না। কি খারাপ লাগতেছে? না না, খারাপ লাগলে চলে যান, আর ভালো লাগলে থাকা লাগবে, একটু ওঠা বসা করতে পারবেন না, মোটা আসলে হলে মুইতে ফেলা দিবেন। উনি ওয়াশ নষ্ট করবে লেগে শয়তানও পাম দিতেছে, ওট ওট, তুই যদি উঠিস, একজন যদি ওঠে শয়তানকে বলছে ও উঠে গেলে তুইও যা। শয়তানকেও বসে আছে নাকি সূক্ষ্মভাবে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বসে আছে, আর তুমি ফট করে উঠে চলে যেতেছ। তুমি যুবক মানুষ, তুমি শয়তানের গাড়ির উপরে পাড়া দিবে, আর তুমি শয়তানের তাওই আরো আনা করতে চাও। কি ভাই খারাপ লাগতেছে? আচ্ছা, কি জানে বলতেছিলাম? আমার স্বামীকে জেলে পাঠাইছে। লা ইলাহা স্বামী কি অন্যায় করছে? লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে শুনতে হবে। ও বাজান, আমার স্বামী কি অন্যায় করছে? ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমার স্বামীকে বন্দি করছেন, 21 দিন পরে আমার স্বামীকে আপনি ফাঁসি দিয়ে মেরে ফেলবেন। বলে অন্যায় করেছে এইটা, আপনারা আপনার হককে সে ঘৃণা করে, আর এরপরে বাতিলকে সে পছন্দ করে, আর অদেখা জিনিসের উপরে বিশ্বাস করে, এই জন্য তাকে আমি জেল হাজতে দিছি। এবার ওই যে বেটা দিকে বলে মা, আর ব্যাখ্যা নেওয়ার জন্য একটা জায়গা যাবো, মা তুমি আমাকে বিদায় দাও। কার কাছে যাবে? আল্লাহ নবী বললেন আনা মাদিনাতুল ইলমি আলিম বাবু, হ্যাঁ আমার নবী হলো এলেমের শহর, আলী হলো তার দরজা, চিল্লাইয়া কান মারহাবা। বড় ছেলে বলে মারে আমি আলীর বাড়িতে রওনা করলাম, ছোট ভাই পিছন থেকে দেখে দেখে বলে বাইরে তোমারও আব্বা আমারও আব্বা, ভাই তুমি একা যাবে কেন? আমিও যাব। কি শিক্ষা দিয়েছে বাবা মা সন্তানকে? কি শিক্ষা দিয়েছে? এই ছোট বাচ্চা দুইজন গভীর রাত্রিতে রওনা করছে হযরত আলীর বাড়িতে। যাইতে যাইতে হযরত আলীর বাড়ি ঘরে দরজা যা নক করছে, কি আসো কেউ? হযরত আলী আসো। বলে কে? আমরা দুইটা বালক। হযরত আলী আসিয়া দুইটা বাচ্চার কাছে এসে সালাম দিছে, আসসালামু আলাইকুম। আমার সালাম গ্রহণ করে দুইটা ছেলে সালামের জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম। হযরত আলীর মতো এত বড় আলেম হইয়া ছোট বাচ্চাকে আমরা সালাম দেই। এখন আপনারা বলুন, আমাদের দেশের কোন চেয়ারম্যান ছোট বাচ্চাকে কোনোদিন সালাম দিছে দেখছেন? হুজুররাই তো দেয় না, আমরাই দেয় না। হ্যাঁ, আশায় থাকি যে আমার সালাম দিই, আছে না নাই? একজন আমাকে প্রশ্ন করলো যে হুজুর, বাংলাদেশের মধ্যে সবচাইতে সন্ত্রাস কারা? আমি চিন্তা ভাবনা করি, আমি জবাব দিতে পারলাম না। আমি বললাম ওই লোকটাই আমাকে 7 দিনকার টাইম দিল। কয়দিন? 7 দিনকার টাইম দিল। 7 দিন টাইম নিয়ে 7 দিনের মধ্যেও আমি আর অ্যান্সার আনতে পারলাম না। তো এই লোকটা বলতেছে হুজুর বলেন তো সন্ত্রাস কারা? কম আমি পারলাম না। হুজুর আপনারা পারবেন না তো, খালি পরের বাড়ি খান। কম আপনি পারবেন? কহে আমি পারি। কম কন তো দেখি। কয় 1 নাম্বার সন্ত্রাস হলো এই পৃথিবীর মধ্যে, বাংলাদেশের মধ্যে 1 নাম্বার সন্ত্রাস হলো ডাক্তার। আমি বললাম কেন ডাক্তার সন্ত্রাস? কয় ডাক্তার সন্ত্রাস এই জন্যে, যদি একটা রুগীর মাথা ধরে, মাথা যদি ধরে সূরা ফাতিহা পড়ে ফু দিলে সাথে সাথে তার মাথার ব্যথা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা মৌলানার সাথে একটা মেয়ের বিয়ে হয়েছে, বউ করতেছে আমার মাথা বিষ করতেছে, কয়েক গ্লাস পানি নিয়ে এসো, দইরে ফু দিছে, সূরা ফাতিহা বলে মাথা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর ওই যে বিয়ে দিছে ইঞ্জিনিয়ারের সাথে, ইঞ্জিনিয়ার বউ বলতেছে আমার মাথা জিনজিন করতে, সারা রাত আমি ঘুমোইতে পারি নাই। কে? উনি ফু না দিয়ে কি করলো, ডাক্তারের কাছে মোবাইল করলো, ডাক্তার সাহেব আসেন। কয় কি হয়েছে? আমার বউ সারা রাত মাথার যন্ত্রণায় ঘুমোইতে পারে না। কয় তাড়াতাড়ি বউ নিয়ে এসো, মরিয়া হাঁটছে কই। ও বউ নিয়ে চলে গেছে ডাক্তারের কাছে। যে জায়গা সূরা ফাতিহা পড়ে ফু দিলে ভালো হয়ে যায়, তাহলে আলেমের বউ আলেম হয়ে মাথায় ফু দিছে সূরা ফাতিহা পড়িয়া, ওর কে ট্যাবলেট লাগছে? আর কথা কয় না। আর ইঞ্জিনিয়ার বউ যে টাকা কামাই করে, আলেম তো আপনার 1 মাসে ইমামতি করে 5,000 টাকা পায়, ওর টাকার দরদ আছে। আর ইঞ্জিনিয়ার 50,000 টাকা বেতন আর 1.5 লক্ষ টাকা পায় ঘুষ। কারণ যদি কোন কিসের লেগে পায়? কারণ ব্রিজ যখন করতে যায় রথের পরিবর্তন, ব্রিজের মধ্যে বাস ঢুকো, কথা কয় না। প্রমাণ চান? প্রমাণ আমার কাছে আছে। খারাপ বলতেছি নাকি? ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব বলতেছে সাংঘাতিক ব্যাধি, মাথার যন্ত্রণায় সারা রাত ঘুমাইতে পারে না। বলে পেশাব পরিষ্কার করা লাগবে, আপনার পেশাব আপনার পরীক্ষা করা লাগবে, পায়খানা পরীক্ষা করা লাগবে, বিলাট পরীক্ষা করা লাগবে, পায়খানা পেশাব বিলাট পরীক্ষা করে বিল তুলছে 4,000, ডাক্তারের ফিস তুলছে বাজান 1,000, এরপরে আপনার ওষুধও লেখছে বাজান 2,000, 4,000 আর 2,000 কয় হাজার।
আর ডাক্তারের আপনার ফি হলো বাদান 1000, কয় হাজার হলো 7000, আপনার 30,000 টাকা বেতন, কয় হাজার টাকা গেল। আর আলেমের 5,000 টাকা বেতনে 1,000 কি লস গেছে। বলে ডাক্তার হলো সবচাইতে বড় সন্তান। এই ডাক্তারের কাছে গেলেই ডাক্তার বলে আপনার গু পরীক্ষা করা লাগবে, মদ পরীক্ষা করা লাগবে, রক্ত পরীক্ষা করা লাগবে, যেরকম ঠিক কিনে। এই ডাক্তার হলো সবচাইতে বড় সন্তান। 2 নম্বর সন্তান হলো 2 নম্বর সন্তান হলো এই বাংলাদেশে হলো পুলিশ সন্তান। কিসের? যেরকম ভয় খাচ্ছে কে? মানে ওই লোকটা বলতেছে তাই আমি বলতেছি। আমি বললাম কিভাবে সন্তান? কয় আমার বাবা মারা গেছে, মরে গেছে। কেউ যদি অবজেকশন দেয় দৌড়ে আসে, বলে টাকা না দিলে তোর বাবাকে নিয়ে কাটবো। কথা কয় না। মানুষ যদি টাকা না থাকে ভিক্ষা করে হলে, জমি বেচে হলে ওকে টাকা দিতে হয়। রাস্তা দিয়ে হাইটে গেলে টাইনিয়া ধরে, তুই জঙ্গি, যদি টাকা না দিস তাহলে জঙ্গিতে নাম দিয়ে দেব। বিপদে পড়ে গেছে আমরা। এই 2 নাম্বার সন্ত্রাস বাংলাদেশের মধ্যে। কম 3 নাম্বার। কয় 3 নাম্বার সন্ত্রাস হচ্ছে মোল্লারা। আমি রাগে গেলাম, শুধুই মোল্লারা। কয় মোল্লারা না হুজুর, কিছু কিছু বক্তারা। কম যেমন কয় কিছু কিছু বক্তা আছে 1,70,000 টাকা না দিলে সে মাহফিলে আসে না। তারপরে মাহফিলে আসার আগেই তাকে 1 লক্ষ টাকা একবারে শোধ করে দেওয়ার পরে তার বাদে মাহফিলে আসে। রাইগে যা বলতেছে ওই সমস্ত বক্তাকে জুতো মারা দরকার। তা আমি বললাম ওই আলেমকে যদি জুতো মারা লাগে, ওই আলেমকে আপনি কেন আনেন? কয় কমিটির দোষ আছে। কম তালি জুতো ডাইনবার জুতো আলেমেক মারবেন, বামপার জুতো ওই কমিটিক মারবেন। এটা কথা কয় না। কারণ 1 লক্ষ টাকা না দিলে সে আসবে না, শোধ না করে দিলেও কানিস কিসের লেগে? মানে অন্যায় করবে ওরা, আর তার খেসারত দেওয়া লাগে আমাগারে। ছোট লোকের বাচ্চা, তোর বাপ দাদা 14 গোষ্ঠী টাকা দেখিস নেই। যেই বক্তাগুলি 1.5 লক্ষ 1 লক্ষ টাকা নেয়, জীবন ভরা ওর বাপ পাল্লে বেশি খেয়েছে, কামলা বিক্রি করে গেছে, ফকিনের ব্যবসা বক্তা হচ্ছে, টাকা দেখছে না হারামের হার দেখছে। কি হয়েছে বাপ? কথা কি আমি খারাপ বলতেছি নাকি? একের কথা তো কইতেছেন না, মাঝে মধ্যে কল বুঝি একের কথা। না না, একের কথা আমি বলবে যাবো কে? কথা তো আমার একের। কারণ আমি কারোর ওয়াজ শুনে বলি না, কারোর সুর নকল করি না। ঠিক আছে। আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে মিলে কথা বলি। আমার কথা হলো যে তারা সেই লোকটা একটা সাধারণ মানুষ। আপনার 3 জন লোক যে বাংলাদেশের মধ্যে সন্ত্রাস, 1 নম্বর ডাক্তার, 2 নম্বর পুলিশ, 3 নম্বর কিছু কিছু বক্তা। অন্যায় করবে ওরা, খেসারত দেওয়া লাগবে এই মৌলানা। কি ভাই খারাপ লাগতেছে? আনেন কেন? আনেন কেন? এই যে এখানে মাহফিল দিচ্ছে, আমি কি বলছি যে আমার 50,000 দেওয়া লাগবে কি 5,000 টাকা দেওয়া লাগবে? আমি বলছি যে বিবেক বিবেচনা করে আপনারা দিবেন। তোর সাইড থেকে তাবাত কম পাই, ফকির বাচ্চা। আবার বাল বালাই করবি না হের কাছে, বাচ্চা আন্তরিক তুই বাল বালাই করে ওখানেই থাকা লাগবে। বাচ্চা আন্তরিক কাছে একটা কথা তোর বলার ক্ষমতা নাই। কে আজকে তোদের জন্য, তোদের জন্য কিছু কিছু আলেম অপমানিত, লাঞ্ছিত, উপেক্ষিত। আবার টাকা লেলা 70,000 টাকা। কয় আমার মার সাথে যদি বেহেস্তে যাবে স্যার, তাহলে কিছু টাকা দেন। তোর মা যদি বেহেস্তে যাবে, এর সিওরিটি আর গ্যারান্টি কে দিতে পারবে? যারা জ্ঞানী মানুষ তারা মাথা নিচে দিয়ে চিন্তা করতে না হুজুর কথা ঠিক বলতেছে। আর যারা ওই জাতীয় লোক চিন্তা করতেছে তোর জালসায় কিসের লেগে আমি আসলাম, তুই আসিস কে? কি ভাই খারাপ লাগতেছে? মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। বাদান আমলে নিয়েতে বাদান শুনতে হবে। এবার হযরত আলীর বাড়িতে যখন গেছে, হযরত আলী